الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. باب تفضل أهل الإيمان في الأعمال. আমলের বহু বচন আমলের বেশি কমতি হওয়ার কারণে একজনের ব্যক্তির মধ্যে আমল কম আর একজনের মধ্যে বেশি, অথবা একজন ব্যক্তির মধ্যেই এবছর আমল একটু কম, সামনের বছরে আল্লাহর রহমত হলো আবার একটু বেশি হয়ে গেল। তো তাফাদল অর্থ হলো বেশি হওয়া কম হওয়া, এইটা আমলের কারণে এ ধরনের হয়ে থাকে। মানুষের একজনের জীবনেই এমন হয় আর একজনের তুলনায় অন্য আরেকজন ব্যক্তির তুলনায় এমন হয়। তো যারা আমলের দিক দিয়ে বেশি আমলের অধিকারী হবে, ভালো আমলের অধিকারী হবে, তারা জান্নাতে আগেই যাবে, জাহান্নামে তাদের নিক্ষিপ্ত হতে হবে না। আর যারা বদ আমল করবে, ঈমান আছে, বদ আমলের শাস্তি স্বরূপ তাদের জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে দিবেন, শাস্তি দিবেন। যদি সেই বদ আমলগুলি ক্ষমা করবার মতো কোনো নেক আমল তাদের জীবনে না থাকে বা ওই ধরনের অনুতপ্ত না হয়ে থাকে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস প্রতিষ্ঠিত করা এই বাবের দ্বারা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উদ্দেশ্য। আর এই বাবের দ্বারা এই মুতাজিলা একটা ফেরকা আছে, মুতাজিলা ফেরকা, খারিজি ফেরকা, মুরজিয়া এবং কাররামিয়া, এই চারটা ফেরকা রদ এবং খণ্ডন করা উদ্দেশ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই মুরজিয়া যে ফেরকাটা, তাদের বক্তব্য হলো যে তাসদিক যদি কলবে, বিশ্বাসটা যদি ঠিকমতো থাকে, তাহলে 1000 বোতল মদ খাইলো তাতেও কোনো ক্ষতি নাই, 1000 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলো তাতেও কোনো শাস্তি হবে না, পরকালে জান্নাত হবে। কারণ ওই যে তাসদিক আছে, বিশ্বাস আছে। এই হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সারমর্ম। অতএব এই হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে যে এই মুরজিয়া সম্প্রদায়ের লোকেরা, তাদের বক্তব্য মিথ্যা, তাদের বক্তব্য সত্য না। অনুরূপভাবে কাররামিয়া বলে আর একটা ফেরকা আছে, তারা ঘোষণা দিয়েছে যে যদি একরার বিল লিসানটা পাওয়া যায় যথেষ্ট, বিশ্বাস থাকলেও না থাকলেও তাতে কিছু আসে যায় না। এইটা একরার বিল লিসানটা যদি ঠিকমতো থাকে তাহলে মুক্তি হবে, পরকালে মুক্তি হবে। এটা হলো কাররামিয়াদের একরার বিল লিসান। এইটাকে খুব জোর দিয়েছে কাররামিয়ারা, বিশ্বাসের প্রতি তারা গুরুত্ব আরোপ করে নাই। এদেরও খণ্ডন হবে এই হাদিসের দ্বারা। আর এই হাদিসের দ্বারা যারা খারেজি, তারা বলে কি পাপ কাজ যদি কোনো একজন ব্যক্তি করে তাহলে তার অনন্তকালের জন্য জাহান্নামে ঢুকলে আর বাইরে আর কোনো সুযোগ নাই। এটা হার জামানাতে কিছু ব্যক্তি এই ধরনের থাকতে পারে। আল্লাহর রসুল জানিয়ে দিচ্ছেন যে তারা ভ্রান্ত, তারা পথভ্রষ্ট, তারা খারেজি। হজরতে আলী ইবনে আবি তালেবের সিফিনের যুদ্ধ থেকে যারা বের হয়ে গেছিল এবং পরবর্তীতে তারা যে আকীদা গ্রহণ করেছিল, সেই আকীদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কি আল মাসিয়াত মুখাল্লিদ ফিন্নার, এটা জাহান্নামের মধ্যে অনন্তকালের জন্য রেখে দেবে, বাইরে আর কোনো সুযোগ নাই। এই হাদিসের দ্বারা তাদেরও খণ্ডন হবে। অনুরূপভাবে মুতাজিলাদেরও খণ্ডন হবে। তারা বলেছে যে ঈমান থাকবার কারণে জাহান্নামে চিরস্থায়ী হবে না, আবার ওই বদ আমল থাকবার কারণে তারা জান্নাতেও যেতে পারবে না। ইউসবিতুনা মানজিলাতান বাইনাল মুনজিলাতাইনি, এই জাহান্নাম আর জান্নাতের মাঝখানে নতুন আর একটা স্তর, আর একটা মর্যাদা তারা প্রতিষ্ঠিত করে। এই হাদিসের দ্বারা তারাও খণ্ডন হবে। মুতাজিলা, খারিজি এবং কাররামিয়া, মুরজিয়া, এই চার ফেরকার ধ্বংস সাধনের উদ্দেশ্যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের এই দ্বারা এই বাবখানা রচনা করেছেন। মনোযোগ দেবেন, এটা অসাধারণ গুরুত্বপূর্ণ। মনোযোগ দিবেন, আপনারা সকলে মনোযোগ দিবেন মেহেরবানি করে। বাবু তাফাদুলে আহলিল ইমানে, ইমানদার গণ তারা একজন আর একজনের তুলনায় আমলের কারণে অধিকতর উত্তম আর নিকৃষ্ট, এইটা প্রতিষ্ঠিত হবে। হেডিংটা হলো এই, এখন হাদিসখানা শুনুন। বেজিক্রে সনদুল মুত্তাসিল সনদটা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে দিচ্ছেন, হাদাসানা ইসমাঈলু
হাদ্দাসানা ইসমাইলু ক্বালা হাদ্দাসানি মালিকুন আন আমর ইবনে ইয়াহিয়া আল মাজিনী আন আবিহি ইয়াহিয়া আল মাজিনী। তার ইমাম বুখারী রহমতুল্লাহ শিক্ষক হলেন হযরত ইসমাইল, তা ওনার শিক্ষক হলেন হযরত ইমাম মালিক, তার শিক্ষক হলেন আমর ইবনে ইয়াহিয়া আল মাজিনী। তা আমর রিওয়ায়াত করছেন তার বাপ ইয়াহিয়া আল মাজিনী থেকে। অনেক সময় বাবা মুহাদ্দিস ছেলেও মুহাদ্দিস, তা ছেলে হাদিসটা শুনেছেন তার বাপের থেকে। আর ইয়াহিয়া আল মাজিনী ইনি বিখ্যাত তাবেঈ, তিনি হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু সাঈদ বলা হতো ওনার কুনিয়াত, কিন্তু ওনার আসল নাম ছিল সাদ ইবনে মালিক। সাদ ইবনে মালিক, মনোযোগ দেবেন, খুব একেবারে টেকনিক্যাল ব্রেনের সাহাবী ছিলেন, অসাধারণ টেকনিক্যাল ব্রেনের সাহাবী ছিলেন। সাহাবাদের এক একজনের এক এক দরজা, এক এক ধরনের অধিকতর যোগ্যতা ছিল তার ওই সাইডে। আবু সাঈদ খুদরি থেকে এই হাদিসখানা বর্ণিত। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়াকুলু, এই ক্রিয়া বলার এটার কর্তা হলেন আল্লাহর নবী। ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা, কিয়ামতের মাঠে বিচার শেষ হওয়ার পরে, এইটাই হলো মূল কথা, মনোযোগ দেবেন। ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতে যাওয়ার যারা যোগ্য তারা জান্নাতে প্রবেশ করবেন। তারা জান্নাতে যাওয়ার যারা যোগ্য তারা জান্নাতে প্রবেশ করবেন। যেমন একজন, আমি আপনাদের বোঝাবার জন্য বলি, কিয়ামতের দিনে হিসাবটা বিচারটা কিভাবে হবে। একজনের হয়তো 10 মণ বদি, কিন্তু তার 20 মণ নেকি আল্লাহর রহমতে। ওই যে 10 মণ যে বদি মানুষের হক নষ্ট করেছে, তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা লেনদেন করে পরিষ্কার হয়ে যাও। তো অতএব ওই 10 মণ যে মানুষের দৈহিকভাবে আঘাত করেছে, গালি দিয়েছে, সমালোচনা করেছে, গীবত গেল্লা করেছে, অনুরূপভাবে জুলুম করেছিল, জমি মেরে দিয়েছে, অনুরূপভাবে পারিশ্রমিক দেয় নাই, এই সমস্ত আল্লাহ বলবে যে লেনদেন করো। তো লেনদেন করে 10 মণ বদি লোকজনের পাওনা পরিশোধ করতে গিয়ে তার তো কী হলো, 10 মণ নেকি চলে যাবে। থাকলো কত, 10 মণ নেকি থাকলো, যেহেতু তার 20 মণ নেকি, তো ওই 20 মণ নেকির মধ্য থেকে 10 মণ চলে গেল, আর 10 মণ তো থাকলো। ওই 10 মণের ভিত্তিতে তার বেহেশতের মধ্যে যে দরজা হওয়ার সেই দরজা তার হবে। কিন্তু যেহেতু তার ওই বদি ধ্বংসের পরেও 10 মণ নেকি আছে, অতএব সে জান্নাতে যাওয়ার যোগ্য হবে, জান্নাতে প্রবেশ করে যাবে। ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা, বেহেশতে যাওয়ার যোগ্য যারা তারা বেহেশতে যাবে, জান্নাতে যাবে। ও আহলুন নারিন নার, কিয়ামতের হিসাবের পরে যারা জাহান্নামে যাওয়ার যোগ্য তাদেরকে জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামে তারা প্রবেশ করবে। তো এখন জাহান্নাম এবং জান্নাত এর মাঝখানে কিন্তু আর তৃতীয় কোনো স্টেজ নাই। এই যে এখান থেকেই মুতাজিলাদের আকীদা কিন্তু ধ্বংস হয়ে গেল, তৃতীয় আর কোনো পজিশন নাই। সুম্মা ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিমালাইকাতির রাহমাতে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিন, সুম্মা এখানে আরবি ভাষায় যে এই যে হরফে আতফ বলা হয়, হরফে আতফ, তো এই হরফে আতফ সুম্মা এর দ্বারা অনেক পরে হতে পারে, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 1000 বছর হতে পারে জাহান্নাম ভুগলো, পাপ অনুপাতে তো জাহান্নামের শাস্তি ভোগ করলো। তো এই জাহিরি গুনাহগুলির শাস্তি এর একটা সীমাবদ্ধতা আছে। সুম্মা ইয়াকুলুল্লাহু, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তো ন্যায় বিচার তো করতে হবে। ওই যারা পাপ কাজ করেছিল দুনিয়াতে মৃত্যুর আগে সংশোধন হয় নাই, ঋণ শোধ করে নাই, অনুরূপে আল্লাহর কাছে যৌবনকালের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে কিছু দান সদকা করে ক্ষমা প্রার্থী হয় নাই, অতএব ওই গুনাহ করবার মন মানসিকতা সহ তো মৃত্যু হয়েছে, অতএব ওই অবস্থায় তার হাসর হবে। অতএব হাসর হলে তাকে তো অবশ্যই শাস্তি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ফেলে দিবেন। তো জাহান্নামে শাস্তিও তার হয়ে গেছে, কিন্তু এই পাপ কাজগুলির ক্ষতি সীমাবদ্ধ ছিল, শাস্তিও সীমাবদ্ধ। সুম্মা ইয়াকুলুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পরে রহমতের ফেরেশতাগণকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আখরিজু মিনান্নার, আখরিজু মিনান্নারে, আখরিজু এখানে 2 লেখা থাকে, 2 মানে রেওয়ায়েতে সানিয়া, অন্য আরেকটা রেওয়ায়েতে আছে নসখা, অন্য নসখায় আছে আখরিজু, আল্লাহ বলবেন ফেরেশতাগণ তোমরা সকলে আমি তোমাদের ক্ষমতা দিয়েছি, জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে গিয়ে তোমরা টর্চ লাইট দিয়ে খোঁজো, খুঁজতে 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 তোমরা পাবা, ওই সমস্ত লোকদেরকে তোমরা খুঁজে পাবা যারা দেখবা যে ইমান যাদের কলবে আছে তারা সকলে ওই অন্ধকার ঘোরতর অমাবস্যার অন্ধকারের চাইতে আরও 1000 গুণ বেশি অন্ধকার জাহান্নামের আগুন, কিন্তু ওর মধ্যে দেখবা তারার মতো জ্বলতেছে, তাদের কলবের মধ্যে ইমানটা আছে। আখিরিজু মিনান নার, জাহান্নামের মধ্য থেকে বের করে আনো মান কানা ফি কলবিহি
ওই সমস্ত পুরুষ মহিলাদেরকে যাদের কলবের মধ্যে বিদ্যমান আছে মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান। মেসকল মানে মেসকল বলে ওজন, ওজন। আর হাব্বাতুন, এখানে হাব্বাতুন বলতে আমাদের দেশে যে সমস্ত এই আশ্বিন কার্তিক মাসের দিকে আমরা যে সমস্ত বৈশাখ মাসের দিকে যে সমস্ত মৌসুমি আমরা ফলন আমরা করি না ক্ষেতের মধ্যে, মসুরির ডাল হয়, ছোলা হয়, তেওড়া কলইয়ের অনুরূপে তেওড়া কলই, ছোলা, মসুরির ডাল, অনুরূপভাবে সরিষা, এমনকি তেল তৈরির জন্য যে সমস্ত দানা, এই দানা এটা আল্লাহর নবী বোঝাবার জন্য বলেছেন যে মিসকাল হাব্বাতেন, এই ছোট্ট ছোট্ট দানার সমান পরিমাণেরও বিশ্বাস খারদাল। খারদাল বলতে সরিষা, যার দ্বারা আমরা তেল উৎপাদন করে থাকি, খারদাল। তো এই খারদাল, এই সরিষার দানা, শস্য না, সরিষা, এই যে সরিষার তেল উৎপাদনের জন্য যে ছোট্ট ছোট্ট দানা হয়, সে সরিষার দানা ওজনের ঈমান যদিও কারোর মধ্যে থাকে, তাহলে তাদেরকে বের করে আনা হবে। কারণ জাহান্নামের আগুনের সব ক্ষমতা আছে, দেহ হাড় পুড়াইয়ে একেবারে কয়লার মতো কালো বানিয়ে দিয়েছে, কিন্তু ওই কলবের মধ্যে ঈমানটাকে ধ্বংস করতে পারে নাই, সেটা জল জল করে জ্বলছে, সত্যের প্রতি বিশ্বাস। ফায়ুখরাজুনা মিনহা, ওই ইমানদার লোকদেরকে জাহান্নামের মধ্য থেকে আল্লাহর নির্দেশ ক্রমে ফেরেশতাগণ ধরে বের করে আনবেন। যখন বের করে আনবেন তখন দেখা যাবে যে কাদে সোয়াদু সরু আসওয়াদা, তারা দুনিয়াতে হয়তো ইউরোপিয়ান ছিল, আমেরিকান ছিল, হতে পারে, অনুরূপভাবে এশিয়ান ব্রাইট কালারের ছিল, তাও হতে পারে, দুনিয়াতে খাইছে দাইছে, ভালো ভালো জামা কাপড় পরেছে, কিন্তু একেবারে আমরা যে সমস্ত দেখি না কয়লা, আমরা যে সমস্ত কাঠ পোড়াবার পরে আগুনে, লাল আগুনের মধ্যে পোড়ানোর পরেও দেখা গেল যে কয়লাগুলি সব কালো হয়ে যায়, কালো কয়লা, এই কয়লার মতো কালো হয়ে গিয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে এক প্রকারের ভোমরা আমাদের সামনে ওড়ে, যে ভোমরা দেখা যায় খুব সুন্দর সুর করে করে ওড়ে আর গান গাওয়ার মতো করে, কিন্তু আসলে খুব মারাত্মকভাবে কয়লার মতো কালো। তো ইউখরাজুনা মিনহা, জাহান্নামের আযাবের থেকে তাদেরকে বের করে আনা হবে কাদে সোয়াদ্দু, তখন দেখা যাবে যে তারা জাহান্নামের আগুনে পুড়ে কয়লার মতো কালো হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন আর কী করবা, এদের সকলকে বেহেশতের মধ্যে নিয়ে যাও। বেহেশতের মধ্যে হাজারো ধরনের নদী নালা আছে, আপনারা তো শুনেছেনই। পৃথিবী গ্রহে, মহাশূন্যে ভাসমান পৃথিবী গ্রহের মধ্যে যেমন নাকি ছোট বড় বিভিন্ন ধরনের সাগর, উপসাগর, বড় বড় নদী, ছোট ছোট নদী, খাল বিল আছে না, এই ধরনের ভালো পানি, স্বচ্ছ পানি, বর্ষার মধ্যে ভালো পানি। বেহেশতের মধ্যে একটা এলাকা আছে, সেই এলাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি সেখানে ঝরঝর করে বর্ষিত হচ্ছে, আর সেখানে একটা নদী আছে। এই মনে করে নেন যে আপনার বোঝাবার জন্য এটা আমি বলি 300-400 মিটার এই ধরনের চওড়া, লম্বা, বেহেশতের এই মাথা লম্বা, ওখানে রহমতের বৃষ্টিটা পড়তেছে। আর পাড়গুলি কাদা তো না, আমাদের মাঠ যেটা বলে, কাদা নাই, বেহেশতের মধ্যে কাদা নাই। এই বেহেশতের পাড়গুলি মতিমুক্তা দিয়ে বাঁধানো, আবার তলদেশ সেটাও এরকম মতিমুক্তা দিয়ে বাঁধানো। আল্লাহ তাআলার মতিমুক্তার তো আর অভাব নাই, স্বর্ণরৌপেরও অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তো হুকুম করলে পৃথিবীর সব মাটি স্বর্ণ এবং রৌপে পরিণত করে দিতে পারেন। তো বেহেশতের মধ্যে পাড় বাঁধানো এবং তলা এই সময় মতিমুক্তার, তো ওই যে রহমতের বৃষ্টিটা ওখানে বর্ষণ হচ্ছে, ওর মধ্যে একবারে 16 আনা রহমতের। অনেক সময় দুনিয়াতে আমাদের এই সমস্ত বৃষ্টি অতি বর্ষণ হয়ে গেলে দেখা যায় যে রহমতের না হয়ে অনেক সময় দুঃখ কষ্ট বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু এইটা তা না। রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে কাদে সোয়াদ্দু ফায়ুলকাউনা ফি নহরিল হায়া, তখন এই সমস্ত জাহান্নামের থেকে যাদেরকে বের করে আনা হলো কয়লার মতো, ভোমরার মতো কালো হয়ে গিয়েছে, তাদের সকলকে এখন এই বডি তো আর বেহেশতের পরিবেশের জন্য ফিট নয়, তাদের রিপেয়ার করতে হবে। ফায়ুলকাউনা ফি নহরিল হায়া, তো তাদেরকে নিক্ষেপ করা হবে ফেরেশতাগণ। মৃদু শাস্তি তো হয়ে গিয়েছে, এখন তো আর ঘাড় ধাক্কা দেওয়ার কোনো প্রশ্ন তো আর উঠতে পারে না। তো এখন ইউলকাউনা, তাদেরকে ঘনিষ্ঠ মায়ে যেমন আদর করে বাচ্চাকে ময়লামুক্ত করবার জন্য এইভাবে পুকুরে গোসল করতে নিয়ে নামিয়ে দেয়, ওইভাবে ইউলকাউনা, তাদেরকে ঠেলিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হবে ফি নহরিল হায়া, এমন একটা পানির নদী,
পানি বর্ষণ হচ্ছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে, ওই পানিগুলি সমস্ত একত্রিত হয়ে খুব আরামদায়ক তরঙ্গের মতো প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। ওখানে নিয়ে তারপর তাদের পানির মধ্যে নামাই দেওয়া হবে। সেই নদীটার নাম আল্লাহ নবী বলেছেন যে নহরুল হায়া। নহরুল হায়া, হায়া শব্দের অর্থ তো আমরা সকলে জানি, হায়া মানে লজ্জা। তো জাহান্নামের থেকে যখন বের করে আনা হবে তখন তাদের মধ্যে এমনভাবে লজ্জা জাগ্রত হবে, জাহান্নামের মধ্যে তো হয়েছে, আরও এখানে বলে যে এখন তো বাপ মা আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, তাদের লোক চক্ষুর আড়ালে পড়ে এই সমস্ত ঘুষ ঘাস খাইছিলাম, তো এখন তো জাহান্নামে গেছি, আবার দেখা হবে। জাহান্নামে তো যাই হোক আল্লাহ সাত্তার নামের কারণে অন্ধকারের মধ্যে রাখছিলেন, কেউ কাউকে আর দেখতে পারেনি, ফাঁকে পড়ে শাস্তি তো হয়ে গিয়েছে, কিন্তু এখন তো দেখা সাক্ষাৎ হবে। সেই এমন একটা নদী, তার মধ্যে যখন মানুষ নামবে তখন এমন একটা লজ্জা জাগ্রত হবে কলবের মধ্যে, ব্রেনের মধ্যে এমন একটা লজ্জা জাগ্রত হবে, করেছি কি এ মুখ দেখাবো কী করে, একবারে চূড়ান্ত তওবা ও অনুতাপ। এই যে লজ্জা, এই নহরুল হায়া, হায়া শব্দের একটা অর্থ হইতে পারে লজ্জা, তাহলে ওই গোসল করলে তখন একেবারে 16 আনা লজ্জা জাগ্রত হবে, খাজাল যেটারে বলা হয়। তো অনুতাপ এবং লজ্জা এটা জাগ্রত হবে ওই পানিতে গোসল করলে, এবং ওখান থেকে যখন উঠে আসবে দেখা যাবে যে তখন আর আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে শোনেন, আর আও আল হায়াত, আর অনেকেই বলেছেন যে হযরত আবু সাঈদ খুদরির রেওয়ায়েতে 2 রকমের, ফায়ুল কাউনাফি নহরুল হায়া এক রেওয়ায়েতে, আর এক রেওয়ায়েতে নহরুল হায়াত। হায়াত মানে জীবন। তাহলে জাহান্নামের থেকে বের হয়ে আসবার পরে যে দেহ হয়েছে, তো ওইটা কি কোনো জীবন বলা যায়? ওর তো কোনো জীবন। তো এই নদীতে যখন নামিয়ে দেওয়া হবে, যখন গা হাত পা ডলে ঘষে গোসল করে সাঁতার দিয়ে ডুব টুব দিয়ে যখন উঠবে, তখন এমন একটা জীবন, পবিত্র জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, ফি নহরুল হায়াত, যেটাকে বলা যায় প্রকৃত সম্মানজনক জীবন এবং সৌন্দর্যময় জীবন। এই সৌন্দর্যময় জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সাক্কা মালিকুন, এই সনদের মধ্যে আপনারা শুনেছেন ওই জায়গায় হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ শিক্ষক ছিলেন তো ইসমাইল, ওনার শিক্ষক ছিলেন হযরত ইমাম মালিক। তো ইনি ইসমাইল ইবনে উখতিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আপন ভাগ্নে ছিলেন ইনি ইসমাইল। ইমাম মালিক রহমতুল্লাহ মদিনার 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার চাইতে 15 বছর পরে জন্মেছিলেন ইমাম মালিক। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এ ভাগ্নে, আপন ভাগ্নে হযরত ইসমাইল ইবনু উখতে আল ইমাম মালিক। তো মামুর কাছ থেকে হাদিস শিখেছেন হযরত ইসমাইল। তো ওই ইমাম মালিক রহমতুল্লাহ ইনি 2 রকমের বলেছেন। হায়া মানে লজ্জা, তা ওটাও অর্থ ঠিকই আছে, আর হায়াত বলতে জীবন। এমন দেহ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে দেহটা বেহেশতে জন্য উপযুক্ত, এই ধরনের জীবন, এই ধরনের একটা এমন একটা দেহ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, শুনুন মনোযোগ দিয়ে, ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইলে। তো ফায়ামবুতুনা, ওই গোসল করবার সঙ্গে সঙ্গে তারা উদ্গত হবেন বেহেশতের, জাহান্নাম থেকে বের হয়ে আসা ওই সমস্ত লোক, তাদের দেহের ওই কালো রং এটা তো চলে যাবেই। ফায়ামবুতুনা, তারা উদ্গত হবেন, বেড়ে উঠবেন, কামা তামবুতু আল হিব্বাতু। হিব্বাতুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে বন্য ঘাসের বীজ। তো অনেক সময় দেখা যায় যে নদী কানায় কানায় ভরপুর হয়, হ্যাঁ, অনেক প্রচুর পানি জোয়ারের সময় আসে এবং কানায় কানায় পানি জোয়ারের সময় ভরপুর হয়ে যায়, ওই নদীর পাড়ে অনেক সময় দেখা যায় যে ঘাসের বীজ এইগুলি ভাসতে ভাসতে এসে ওই সমস্ত পাড়ে আসে, বীজ থাকে, গোড়ায় প্রচুর পানি আর মাটি পাওয়ার কারণে ওই সমস্ত ঘাসের, বন্য ঘাসের, আমাদের পল্লী গ্রামে যারা নদীর পাড়ে টাড়ে গেছেন তারা দেখছেন প্রচুর পরিমাণে পানি এবং ভালো উর্বর মাটি পাওয়ার কারণে বন্য ঘাসের বীজ কেউ লাগাই নাই, কিন্তু লক্ষ লক্ষ তো উদ্গত হয়ে গেছে। কামা তাম্বুতু আল হিব্বাতু ফি জানিবিস সাইলিন, বহমান পানির এই নদীর পাড়ে বন্য ঘাসের বীজ থেকে, হেব্বাতুন বন্য ঘাসের, হাব্বান মানে দানা শস্য, কিন্তু সেটা না, ওইটা উদ্গত হওয়ার জন্য আর বীজ, স্পেশাল যে বীজটা, হ্যাঁ, বাজার বলা হয়, এই বীজটা থেকে যেমন উদ্গত হয় গাছ, আর প্রচুর পানি আর উর্বর মাটি পাওয়ার কারণে, ভালো বাতাস পাওয়ার কারণে
একেবারে তাজা লকলকা হয়ে যেমন বেড়ে ওঠে ফিজানিবের সাইলে। তো মরুবাসী নবী, আল্লাহর নবী, তিনি ইয়ামান দেশে, আল্লাহর নবী অনেক সময় ইয়ামান দেশে গেছেন, অনেক নদী দেখছেন, বিশেষ করে মক্কা মুকাররমার পশ্চিম দিকে, ওই দিকেও তো আল্লাহর নবী গেছেন। তো লোহিত সাগর, যারা বাহারে আহমার বলা হয়, বাহারে আহমার দেখছেন, যখন জোয়ার হয়, সাগরের মধ্যে জোয়ার ওঠে, নদীর কিনারায় ভাসমান ওই সমস্ত ঘাসের বীজ থেকে অনেক গাছগুলি কীভাবে বেড়ে ওঠে। তো রসুলুল্লাহ বা সাহাবাগণকে বলছে, আলাম তারা, তুমি দেখো নাই কি, কখনো যাও নাই নদীর পাড়ে? নদীর পাড়ে প্রচুর জোয়ারের পানি ওঠবার কারণে বন্য ঘাসের বীজ থেকে কি পরিমাণে সুস্বাস্থ্য সহকারে এই বন্য ঘাস টাসগুলা বেড়ে ওঠে। এই আমাদের দেশের পুঁই শাকের মতো, শাকের ডাঁটার মতো প্রচুর পানি আর উর্বর মাটি আর ভালো বাতাস, আর মাটিটার কোয়ালিটি যদি ভালো হয়, পানির কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কীরকম সুস্বাস্থ্য সহ বেড়ে ওঠে। আলাম তারা, তুমি দেখো নাই কি, আন্নাহা, নিশ্চয় এই যে বন্য ঘাসের বীজটা, এইটা গোড়ায় উর্বর মাটি আর এই ধরনের পানি পাওয়ার কারণে তাখরুজু, এইটা তাখরুজু মানে তাম্বুতু, এইটা মাটির মধ্য থেকে বের হয়ে আসে, সাফরা, এই লালচে আর সবুজ রঙের মিশ্রিত রঙটাকে বলা হয় আসফার, এর স্ত্রীলিঙ্গে সাফরা, মুলতাওয়া, এবং এইটা ভালো স্বাস্থ্য হওয়ার কারণে হেলে দুলে পড়ে, মুলতাওয়া, এই ধরনের বাঁকা হয়ে পড়ে থাকে, দেখো নাই কি? তো নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন, এরপরে বেহেশতের কাপড় চোপড় পরাই তাদেরকে বেহেশতের মধ্যে বসবাস করবার সুযোগ দেওয়া হয়, আল্লাহর মাহফিলে যোগদানেরও সুযোগ দেওয়া হয়, 16 আনার রহমত আবার তাদেরকে প্রদান করেন। অনেক ওলি বলেছেন যে তাদের দেহের মধ্যে একটা চিহ্ন হয়তো এমন থাকে যে অতীতে পাপ কাজ করেছিল, পরে জাহান্নাম ভুগে পরে জান্নাতে আইছে, এই ধরনের। যেমন নাকি নারকেল গাছের মধ্যে, এই তাল গাছের মধ্যে যে পাতাগুলি, এগুলি বুড়ো হয়ে যাওয়ার পরে যখন ঝরে পড়ে, তখন তাল গাছটা, নারকেল গাছটা, সুপারি গাছটা, ওদের দেহের মধ্যে একটা চিহ্ন নিদর্শন থাকে যে এখানে একটা ড্যাগো মানে একটা ডাল এখানে ছিল, পরে পড়ে গেছে। আবার অনেক ওলি, এলমে মারেফতের বিশেষজ্ঞ যারা, অনেক বড় শরিয়াত এবং তরিকাত উভয় লাইনের মুহাদ্দিস যারা, তারা বলেছেন যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গফুর গফার, তিনি যখন ক্ষমা মার্জনা করে দিয়ে শাস্তি দিয়েছেন, তারপরে আবার দাগি আসামির মতো এইভাবে চিহ্ন নিদর্শন রেখে জাহান্নামীর লোকদের সামনে তাকে অপমানিত করা, যেখানে যাবে সেই চিহ্নটা দেখে বুঝতে পারবে ও দাগি আসামি, জাহান্নাম ভোগ করে আসছে, তার নিশ্চয় তো জগতে সমস্ত অপরাধ করেছিল। তো এই সমস্ত চিহ্ন নিদর্শন আর আল্লাহ রাব্বুল আলামিন, এই দুইটা মত এখানে পাওয়া যায়। তো কলা ওয়াহাইব ইবনে খালেদ ওয়া হাদাসানা আমরুন, তো ওয়াহাইব ইবনে খালেদ, এখানে ওয়াহাইব ইবনে খালেদ আর একজন রাবি, বর্ণনাকারী। কলা ওয়াহাইব ইবনে খালেদ, এখানে যে নহরুল হায়া নাকি নহরুল হায়াত, এই যে একটু ইমাম মালিকের রিওয়ায়াতের মধ্যে আমরা একটু ভিন্নতা পাইলাম, ওইটা দূরীভূত করবার জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবার একটা বলছেন ওয়াহাইব ইবনে খালেদ আর একজন রাবি, তিনি বলছেন হাদাসানা আমর ইবনে ইয়াহিয়া আল মাজিনী, তিনি বলছেন যে আমাদের কাছে হাদিস খানা বর্ণনা করেছেন আমর ইবনে ইয়াহিয়া আল মাজিনী, ওয়াহাইবের কাছে বর্ণনা করেছেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা এটা জানতে পারলাম যে আমর ইবনে ইয়াহিয়া আল মাজিনীর কাছ থেকে ইমাম মালিক একজন ছাত্র ছিলেন, আর এখানে আর একজন ছাত্র হলেন ওয়াহাইব। তিনি বলছেন যে আমাদের কাছে হাদিসটা বর্ণনা করেছেন আমর। তো ওই রিওয়ায়াতের মধ্যে ওয়াহাইবের সনদের মধ্যে ওখানে হায়া আর হায়াত এই দুই রকমের নাই। ওয়াহাইব ইবনে খালেদ ইনিও হযরত ইমাম মালিকের ক্লাস ফ্রেন্ড এবং আমর ইবনে ইয়াহিয়া আল মাজিনীর ছাত্র। তো তিনি থেকে বর্ণিত হয়েছে এখানে আগের ইমাম মালিকের সনদের মধ্যে আল হায়া আর আল হায়াত দুই রকমের ছিল, আর এখানে ইনি সুস্পষ্ট করেছেন যে এই শব্দটা আসলে আল হায়াত। হায়াত মানে পুনরায় বেহেশতের যোগ্য জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর ওয়াহাইব ইবনে খালেদের সনদের মধ্যে আর একটা জিনিস আছে, আগেতে ছিল মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, আর এখানে ছিল ওয়াকালা খারদালুন মিন খায়ের। খায়ের মানে, খায়ের বলতে উপকার দানকারী জিনিস বলতে, মহা উপকার দানকারী জিনিস বলতে ওই ইমানকেই বোঝানো হয়েছে, কিন্তু ওখানে মিন ঈমান আর এখানে হলো মিন খায়ের। যাই হোক, আমানতদারি সহ হাদিস খানার একটু সনদের ভিন্নতায় দুই রকমের ছিল, তো সেইটা স্পষ্ট করে দেওয়া হলেও হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় দয়া করেন। এর দ্বারা সাব্যস্ত হইল যে গুনাহের কারণে জাহান্নামে যেতে হলো,
তো অতএব মুরজিয়ার বক্তব্য সঠিক না। তারা বলেছে তাসদিক যদি ঠিক থাকে তাহলে গোনা 1000 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেও 1000 বোতল মদ খাইলেও জাহান্নামে যাওয়া লাগবে না। তা তাদের বক্তব্য যে মিথ্যা সেইটা প্রতিষ্ঠিত হলো মুরজিয়া। আর খাওয়ারেজরা বলেছিল, খাওয়ারেজ যারা হজরত আলীর জামাত থেকে যারা বের হয়ে গিয়ে একটা দল গঠন করলো না খাওয়ারেজ, তারা বলেছিল কি গোনাহের কাজ কবিরা গোনা করলে জাহান্নামে ঢুকলে আর বাইরে আসবার কোনো সুযোগ নাই। এখানে তাদের খাওয়ারেজদের মাযহাবও বাতিল সাব্যস্ত হইল, কারণ গোনাহের শাস্তি শেষ হওয়ার পরে তো জাহান্নামের থেকে আবার বের হয়ে আসলো সমস্ত বেহেশতের মধ্যে ওই যে হায়াত বেহেশতের যোগ্য জীবন দানকারী সেই নদীর পানিতে গোসল করে আবার জান্নাতি হয়ে গেল। এই তো রাসূলুল্লাহ ছাড়া এই বক্তব্য বলবে কি করে? আমাদের বর্তমান যুগের 2-1 পথভ্রষ্ট এবং এই ধরনের যারা কোরআন হাদিসের উপরে গভীর জ্ঞানের অধিকারী না, তারা বলে যে যারা জাহান্নামে যাবে একবার যারা বাহিরে আসবার আর কোনো সুযোগ নাই। এই ধরনের ভ্রান্ত মতবাদ প্রচারকারীদের ভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা সেইটার উপরে আমাদিগকে প্রতিষ্ঠিত রাখুন। আর এখানে বলা হয়েছে জাহান্নামে গেল, জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে গেল। এখানে তৃতীয় আর কোনো পজিশন মানজিলায়ে সালেসা, তৃতীয় আর একটা প্লেস যেটা মুতাজিলারা সাব্যস্ত করে সেটাও কিন্তু ভ্রান্ত সাব্যস্ত হলো, আর মাঝখানে কোনো জায়গা নাই। আর অনুরূপভাবে কাররামিয়ারা তারা বলেছিল যে ইকরারটা থাকলে হবে, হ্যাঁ, বিশ্বাস আছে কি না না আছে সেটা দেখার বিষয় না। তো দেখলেন এখানে এতেকাদ এবং আকীদা এবং সহি বিশ্বাসটা থাকবার কারণেই কিন্তু ঈমানটা তাসদিকটা থাকবার কারণেই কিন্তু জাহান্নামের থেকে চিরমুক্তি হলো। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে আনলেন এবং জান্নাতে দিলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। তো আল্লাহ তাআলার মেহেরবানি দেখলেন এই একটা হাদিসের দ্বারা, এক তো হলো কাররামিয়া, আর এক হলো মুরজিয়া, আর এক হলো খারিজি, আর এক হলো মুতাজিলা। এই 4টা মযহাব বাতিল ফেরকা। আগে আমি আপনাদের কাছে বলেছি বিশ্বাসের দিক দিয়ে যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে বলে ফেরকা, আর বিশ্বাসের দিক দিয়ে ঠিক আছে কিন্তু কর্মপন্থা একটু ভিন্ন ভিন্নতর, দলিল একটু ভিন্ন পৌঁছেছে, সেই কারণে রেখে বলা হয় মাযহাব ভিন্ন ভিন্ন হলে তাতে ইসলামের বেশি ক্ষতি হয় না, কিন্তু এই আকীদাটা ঠিক না রাখতে পারলে কিন্তু সর্বনাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুধু হাদিস বর্ণনা করেন না, তিনি এই ধরনের আকীদা এবং অন্য যাবতীয় বিষয়গুলোকে কোরআনুল কারীমের উপর, আল্লাহর রাসূলের উপর প্রতিষ্ঠিত করে মানব জাতির জন্য একটা সঠিক পথ প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের নসিব করুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের এই পর্যন্তই এই অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করছি।